আজকে গরমে আমি আর ভাই দুজন বেরিয়ে পড়েছি তাল শাঁস খেতে। তো গরমে জানো তাল শাঁস পাওয়া যায়, তো সেই তাল শাঁস খেতে আমরা চলে এসেছি দীঘা থেকে একদম ভিতরে একটু চলে এসেছি, যেহেতু এটা হচ্ছে তোমার দীঘাইগ্রাম মেন রোড। আর তার পাশে এখানে হাট বসে দেপাল হাট, তো সেই দেপাল হাটের পাশে দেখো এখানে তাল শাঁস কাটা হচ্ছে। দেখো তো এই তাল শাঁসগুলো কাটা বহুত কষ্ট, যেহেতু গাছ থেকেও উঠে পারতে হয়। আর গরমের সময় এটা বেশি পাওয়া যায় যেহেতু। আর এগুলো দুটো দাম হচ্ছে 10 টাকা, তিনটে 10 টাকা। তো আমরা তিনটে যে 10 টাকা সেটা খাবো, যেহেতু এটা নরম আর শক্ত থাকে। তো নরমগুলো মনে হয় দুটো 10 টাকা না, সব দুটো 10, তিনটা 10। তো দাদা বলো আবার তিনটা 10। তো চলো আমরা খাই, একটু খেয়ে দেখি কেমন কি টেস্ট লাগে। দেখো অনেকে দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য, কাকু দাঁড়িয়ে রয়েছে তো নেওয়ার জন্য। তো কাকু নেবে, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। দেখো কাটা হচ্ছে দেখো। আর এখানে পাশে রয়েছে সেই দেপাল হাট, যেটা 100 বছর পুরোনো হাট দীঘার পাশে, এখনো সেই হাট বসে। তো চলো আমরা একটু তাল শাঁসটা খাই। মিনাল খাবি তো? তো কাটা দেখো কেউ কাটা হয়, দেখো তার কাছে ওঠাও কষ্ট, এগুলো কাটা প্রচুর কষ্ট না কাকু? অনেকটা কষ্ট হয় কাটতে, অসুবিধা মানে উপরে যে কাটা তো তার বালা যে আছে মানে পাতাগুলো কাটা থাকে প্রচুর, ধারালো হয়, গাছটা পাততেও প্রচুর কষ্ট হয়। তবে অনেকে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখো না দাদা আমাদের তাড়াতাড়ি দিবে, ও দাদা আমাদের একটু তাড়াতাড়ি দিবে গো। দেখো কিভাবে কাটা আছে, দেখো ধারালো কাটার নাহলে কিন্তু কাটা যাবে না। ভাই তোমাদের বাড়ি এখানে পাশাপাশি সব? সব এই দাদাদের বাড়ি হচ্ছে সব এখানে পাশাপাশি। দেখো কত তাল রয়েছে দেখো, কিন্তু সব এগুলো কিন্তু কাঁচা ভাই, পাকা নয়। পাকা ভাবলে ভুল, এগুলো কাঁচা। কাঁচা অবস্থা গাছ থেকে এরকম পাড়া হয়, তারপর এগুলো কেটে এখানে বের করানো হচ্ছে। দেখো কিভাবে বের করানো হচ্ছে। দেখো অরিজিনাল জিনিস, এর কোনো কেমিক্যাল নেই, সার নেই, একদম গাছ থেকে জ্যান্ত ফল পেড়ে এনে পুরো কেটে বের করানো হচ্ছে। এবং এই তাল শাঁসের ভিতরে জল থাকে মিষ্টি ভাই সেই লেভেলে। তো খাবো, তোমাদের দেখাবো। মিনাল দাঁড়িয়ে বেচারাম দেখছে। কি মিনাল দেখছো তো যে কেমন কি লাগে নেই খেতে, বাট টেস্টি ভালো লাগে। তো তোমরা দীঘার পাশে এলে এরকম পাবে তাল শাঁস দেখতে প্রায়, যেহেতু গরমকালে বেশি দেখতে পাওয়া যায় এই টাইমটা, যেহেতু জলের চাহিদা মেটানোর জন্য এই ফলটা শরীরের পক্ষে খুব উপকারী এবং শরীর ঠান্ডা রাখে। কি হ্যাঁ কিভাবে কাটা হয় দেখো ফলটা, এটা একটু শক্ত ফল, যেহেতু নরম গুলো কাটতে তাড়াতাড়ি সুবিধা হয়। আর সেখানে বের করানো ছিল কিভাবে। আর তাল পাকলে তোমরা জানো যে অনেক রকম পিঠেপুলি হয়। পাকা অবস্থায় যে তাল হয় সেটা তোমার জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে তাল পাকে, ভাদ্র মাসে, সরি ভাদ্র মাসে তাল পাকে। এটা কাঁচা অবস্থায় অনেকে নেওয়ার জন্য দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে। আর যে রাস্তায় দেখছো এটা হচ্ছে দীঘাইগ্রাম মেন রোড, এখন হচ্ছে মেন রোডের পাশে দেখো পক্ষীরাজ এখানে দাঁড়িয়ে রয়েছে। পক্ষীরাজে করে যেহেতু গরমে চলে এসছে। তাল কিন্তু তোমার ভাদ্র বা শ্রাবণ মাসে দিয়ে পাকে, পাকলে কিন্তু পাকা অবস্থায় অনেক পিঠে হয় বা অনেক কিছু হয় পাকা অবস্থায়। কিন্তু কাঁচা অবস্থায় যে ফলটা ভাই খেয়েছিস কোনোদিন? ছোটবেলায় খেতাম, আমিও অনেক আগে খেয়েছি, বাট এখন দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করিনি, যে অনেকে দেখতে যাও তাল শাঁস কেমন কাঁচা অবস্থায় কেমন খাওয়া হয়, কি ব্যাপার। দেখো কাটা হচ্ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন খাওয়ার জন্য, আমরাও দাঁড়িয়ে রয়েছি খাবো। তো দুটো 10, তিনটে 10 সেটা খাবো আমরা। দেখো কিরকম কাঁদি যে থাকে, সে কাঁদি দিয়ে কিভাবে আলাদা করা হয় দেখো কেটে, একদম সেট আছে, পুরো নিট অন একদম সেটিং একদম, কোনোটা মাঝখান থেকে বাদ নেই। দেখো ওইভাবে কেটে কেটে বের করতে হয়। ভাই খেতে যতটা ভালো লাগে ভাই, কিন্তু কাটতে ততটা কষ্ট লাগে। এগুলো প্রচুর শক্ত হয়, তোমরা জানো তালের ব্যাপারটা। সেখানে বড় তালও রয়েছে, ছোট রয়েছে কালো, আর সেখানে কাঁচা রয়েছে। সব এগুলো কিন্তু কাঁচা, যা দেখছো এগুলো সব কাঁচা, কিন্তু পাকা নয় একটাও। পাকা ভাবলে ভুল, কত কাটা হয়েছে দেখো। এই গরমের সময় বেশিরভাগ দেখতে পাওয়া যায় রাস্তার পাশে বা মেন রোডের পাশে বসে থাকে,
কাটা না, এখন 2 বা 3 জন লোক নিয়ে বসে থাকে কাটার জন্য এগুলো। এই যে নিচ্ছেন দেখো, 30 পিস নেবে। দাদা আমাদের একটু নরম নরম ছটা দেবে গো, খাবো। কাকু এই কাকু 30 টাকায় নিচ্ছেন। কাকু 30 টাকা, ও ঘরে খাওয়ার জন্য। কাকু হাসি দেখেছো, কাকু তালশাঁস নিয়ে যাবো, সেই লেভেলে হাসি। কাকুর বাড়ি পাশাপাশি, ভেতরে একটু। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। রয়েছে যেহেতু কাটতে একটু রেগুলার টাইম লাগে, তো তোমাদের দেখালাম যে কিভাবে কাটা হয়। তো আমরা 20 টাকা নিয়ে দাঁড়িয়েছি। ভাই কোথায় গেল রে? এই যে 20 টাকা নিয়ে ভাই আর আমি দাঁড়িয়েছি খাবো বলে। তো এখন কাটা শুরু হবে, দিলে আবার দিবে আমাদের। যেহেতু আগে প্রথম যেগুলো কাটা হচ্ছিল তোমরা দেখলে, সেগুলো যারা প্রথম থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তাদেরকে দিয়ে দেওয়া হলো। তারপর এখন আমাদের জন্য কাটা হচ্ছে। তো একটু আমাদের একটু নরম নরম দেখে দিবে দাদা। তো নরমগুলো একটু খেতে ভালো লাগে, যেহেতু ছাল ছাড়াতে হয় না, একদম পুরো ডিরেক্টলি গেট দিতে পারবে। আর এই শক্তগুলো একটু ছাল ফাল ছাড়িয়ে খেতে হয়। তো এখন সে কাটা হচ্ছে আমাদের জন্য। এই কাকু অর্ডার দিয়েছেন, কাকু 30 টাকা নেবেন, আমরা 20 টাকা নেব। তো কাকু বললেন এদেরকে আগে দিয়ে দাও। তো আমরা সে দাঁড়িয়ে দিয়েছি খাওয়ার জন্য। মিনাল দেখছে, দেখো মিনাল দেখে অবাক, আরে অবাক দেখি। আর এখানে পাশে হাট বসেছে, সেটা কোনো সময় সুযোগ পেলে তোমাদের দেখা বসে হাট, নেপাল হাট, যারা বিখ্যাত 100 বছর পুরনো হাট। অনেকে দাঁড়িয়ে রয়েছে, দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কথা এখন কথা বলো না, কাটছে এখন কথা বলো না, ব্যালেন্স দিয়ে শুধু হয়ে যাবে। এটা একটু নরম আছে, ওই জন্য তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আর যেগুলো একটু শক্ত, মানে শক্ত হয়ে গেছে, এগুলো কাটতে সময় লাগছে। দেখো কিভাবে বের করানো হচ্ছে, দেখো বের করানো অবস্থা। এটা কাটা হচ্ছে এক পাশে, আর এক পাশে বের করানো হচ্ছে। দাদা প্রথম কাটিং করে নিলেন, সে দাদা কাটছে এবং কাটাতে ব্যস্ত। সব নেওয়ার জন্য দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে। ও আমাদের আগে আমাদের একটু দাও। হ্যাঁ 20 টাকা নিব, বেশি খাবো না, 2 জন খাবো। আমাদেরটা এখন একটু নরম নরম দেবে দাদা। এতক্ষণ লাইন দেওয়ার পর পেয়ে গেলাম নাকি ভাই, চল সে দিয়ে খাই, বের কর। ये अलग है, वो अलग है क्या? देखिए भाई এটা খা। রিভিউটা শঙ্করপুরে গেলে বললো, হ্যাঁ শঙ্করপুরে গিয়ে হ্যাঁ সে শঙ্করপুর গেলে খাবো, এখানে একটু খেয়ে নি ফার্স্ট, কবুতর বাসে বসে খাবো। पूरा खाना है क्या? हाँ हाँ पूरा खाना है, बहुत टेस्टी है, स्वीट। উপর যে ছালটা থাকে শক্ত, কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে ছালটা, যেটা নরম থাকে সেটা কিন্তু এই ছাল সময় খাওয়া যায়। খাচ্ছিস নাকি? ছালটা ছাড়িয়ে যাবে ও ভাই, এই লেভেলে। তোমরা কখনো কেউ খেয়েছো তালশাঁস? আমি তো বিন্দাস খাচ্ছি গরমে, তোমরা যদি খেয়ে থাকবে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যেহেতু এটা বেশি মিষ্টি লাগে না, একটু কম কম মিষ্টি, ভিতরে জল থাকে ডাবের মতো, জলটা কিন্তু দারুণ হেভি মিষ্টি। দাদা নিচ্ছে
हाँ चल गया वो और चल गया खाने से कोई दिक्कत नहीं है ना खाओ तो তোর একটু শক্ত দিয়েছে এখন খাওয়াতে ব্যস্ত মিনারে গোটা মুখে মুখে লেগে যাচ্ছে এই জায়গাটা হচ্ছে দেপাল দীঘা থেকে যেহেতু 20 কিলোমিটার ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর পাশে রয়েছে এগরা তো এটা দীঘা এগরা মেন রোড তার উপর দাঁড়িয়ে রয়েছি পাশে হাট বসছে দেপাল হাট আমরা গেছিলাম একটু কাজে ফেরার পথে দেখলাম দেপাল স্ট্যান্ডে একদম সেই হাটের পাশে একদম বসে রয়েছে তালসাজ দাদা বিক্রি করছে তো আমরা সেই তালসাজ দেখতে পেয়ে একদম গরমে যেহেতু শরীরের জলের চাহিদাগুলো মেটায় শরীরে প্রচুর ভাই এর বিকল্প কিছু নেই যেহেতু এতে কোনো রাসায়নিক সার বা কোনো কীটনাশক কিছু নেই গাছ থেকে পারতেও অনেকটা কষ্ট তাল গাছ তোমার দেখে থাকবে অনেক উঁচুতে হয় এই ফলগুলো তো চলো আমরা খাই তোমরা যদি কেউ খেয়ে থাকবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে বলবে তো চলো ব্লগটা এখন শেষ করলাম তোমরা একটা সাবস্ক্রাইব করতে এরকম পুরো তাল শাঁসে এরকম একটা প্যাকেট দিব নাহলে পুরো দোকান দিয়ে দিব তো চলো বাই বাই নাকি না ব্লগটা এখন শেষ করলাম